তুরজাউন, আবার কিন্তু আমাদের সকলেরই সেই আল্লাহর সামনে হাজির হতে হবে। হবে না? হবে না? তার সামনে হাজির হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার থেকে জায়গা তো নাই, চাপাবে কই ভাই? যদি আপনাদের সুযোগ থাকে একটু চাপাই বসান না, কিন্তু দাঁড়িয়ে আছে ভাইরা, একটু কষ্ট করে, ওই যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসতে পারেন, একটু কষ্ট করে আসেন, সামনে চলে আসেন, এই পাশে সামনে চলে আসেন। জি জি জি, আমরা কথা না বলি, আমরা একদিক থেকে অন্যদিকে চলে গেলে আসলে কথা বলে আমাদের মজা হবে না। সেই জায়গা থেকে আমি বলবো, আসলে সবাই তো একভাবে আসার সময় পায় না, সবাই তো এক সময় আসতে পারে না। তবে কথার মধ্যে যদি কথা বলা হয় তাহলে সে কথায় থাকবে না। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার থেকে তো চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, হুয়া ইউহয়ি, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আমাদের জীবন ছিল না, এই অন্তরের ভিতরে জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা ছিলাম ছোট্ট আকারে, ছোট্ট আকার বলতে আপনার আমার জীবনের কোনো কিন্তু অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে তিল তিল করে বড় করেছেন, করেন নাই? এ কথা কেউ অস্বীকার করতে পারবে? কেউ করতে পারেন নাই, কেউ করতে পারেন নাই। কেউ এমনি এমনি তৈরি হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তবে কি আশ্চর্যের ব্যাপার আমার ভাইয়েরা, মায়ের গর্ভের মধ্যে সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, তবে খাবারের ব্যবস্থাটা মানুষের মুখ থেকে করেন নাই, নাভি থেকে করেছেন। এর ব্যাখ্যা হলো, এই মুখ দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, এই জবানের মাধ্যমে তাকে আমরা ডেকে থাকি। এই জবান যদি সচল না থাকে, ডাকার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই, আছে নাকি? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকায় খেয়েছিল। যখন তার মুখের উপরে পোকা আঘাত করেছিল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ঝিরকি দিয়ে বলেছিলেন, আল্লাহ আল্লাহ। এটা কেমন কথা? আমি আইয়ুবের সমস্ত সম্পদ তুমি কেড়ে নিয়েছো, কোনো দুঃখ নাই। সন্তানগুলি কেড়ে নিয়েছো, কোনো দুঃখ নাই। রাজত্ব কেড়ে নিয়েছো, কোনো দুঃখ নাই। পুরা শরীরটাকে পোকা দিয়ে তুমি খাইয়ে দিয়েছো, কোনো দুঃখ নাই। আল্লাহ, যেই জিহ্বাটা দিয়ে, যেই মুখ দিয়ে আমি প্রতিনিয়ত তোমাকে আল্লাহ 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 বলে জিকির করে ডাকি, তুমি সেই জিহ্বার উপরে যখন পোকা দিলে, আল্লাহ তোমার এই সুন্দর নামটা আমি কিভাবে ডাকবো? আল্লাহ, আমি এটা সহ্য করতে পারলাম না, তো তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, না হয় তুমি জিহ্বাটাকে আমার সচল রাখো। আসমানের সমস্ত ফেরেশতারা হু হু করে কাঁদতেছিল। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, দেখেছো আমার আইয়ুবের কতখানি ধৈর্য, আমার আইয়ুবের কি ধৈর্য। ধৈর্যের পরীক্ষা তোমরা জানতে চেয়েছিলে, আইয়ুবের ধৈর্যের পরীক্ষা তোমরা পেয়েছো। ফেরেশতারা বললেন, আমরা আল্লাহ ধৈর্যের পরীক্ষা পেয়েছি। এখন এই মুহূর্তে আমার আইয়ুবকে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে আবার পুনরায় তাকে রাজত্ব, সন্তান, ফ্যামিলি, সম্পদ, যা কিছু হারিয়েছেন সব কিছু দিয়ে তাকে পরিপূর্ণ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার যারা অত্যাচারিত, এই অত্যাচারীদের থেকে সাবধান থাকো। যাদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, এদের থেকে তুমি সাবধান থাকো। খবরদার, ওই অত্যাচারী ব্যক্তি এবং আমি আল্লাহ, এই উভয়ের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আমি 2000